আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। এটিএন বাংলার নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল জবাব সরাসরি। আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো ধরনের প্রশ্নের জবাব ইসলামিক শরীর আলোকে জানতে আপনি সরাসরি এই আয়োজনে প্রশ্ন করে ফোন করে আপনি আপনার প্রশ্নের জবাব পাবেন। আমি আছি আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়েই কারি কেম ফিরোজ। আমাদের সাথে আজ উপস্থিত আছেন শেখ ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মারহাবান, মাশাআল্লাহ। আমরা আসবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে একটা বিষয়ে সহযোগিতা করবে, যারা আমাদের সাথে ফোনে কানেক্ট হবেন, যারা আমাদের সাথে এই লাইন পাবেন, আমাদের সাথে কথা বলার সুযোগ পাবেন। আপনি যখন আমাদের সাথে কথা বলবেন টেলিফোনে, আপনার টেলিভিশনের ভলিউমটা কমে, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনের ভলিউমটা কমে কথা বলুন। শুরু করতে যাচ্ছি আজকের আয়োজন ইনশাআল্লাহ। প্রশ্ন নিচ্ছি, শেখ আমরা শুরু করছি। বিসমিল্লাহ। যে কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলবেন, কি প্রশ্ন? আমি একজনকে অনেক টাকা ধার দিয়েছিলাম, সে বিপদে পড়ছিল। পরে তারপরে ও টাকাগুলো আমার 1 বছর যাবত দিতেছে না, টেলিফোনও ধরে না, বললে কিছুই বলে না। এখন আমি তারে দিতে বিশ্বাস করে, এখন আমার দিতেছে না, আমার খুব অসুবিধা হইতেছে। যেটা তার কি শাস্তি হইতে পারে বা কি হয়েছে, এই যে আমি একটু আপনাদের কাছে জিজ্ঞাসা করব। শাস্তি হতে পারে, ঠিক আছে। জি ধন্যবাদ। জি ওয়ালাইকুম আসসালাম। জি মোহতারাম, শুরু করতে পারি আজকে আমরা ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। জি বন্ধু, ওই ভদ্রলোকের ডাবল শাস্তি। একটা হলো যদি হক মেরেই দেয় তাহলে পরে কোনো উপায় নেই, যতক্ষণ পর্যন্ত হক আদায় করবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবেন না। এই অবস্থাতে যদি তার মৃত্যু হয় আর আপনি যদি হকের দাবিদার হয়েই থাকেন, তাহলে আদালতে আখিরাতে এই লোকটা হয়ে যাবে মুফলিস, মানে নিঃস্ব। তার নেক আমল সব আপনার দিকে আসবে আর আপনার পাপগুলো তার মাথার মধ্যে বোঝা হয়ে দাঁড়াবে। আর এই বোঝা নিয়ে যে লোকটি যাওয়ার কথা ছিল জান্নাতে, যাবে জাহান্নামে। আপনি ধৈর্য ধারণ করুন। আর একটা শাস্তি হলো যে আকরিদুল্লাহ করদান হাসানা, তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তা আল্লাহকে দেওয়া মানে হলো আল্লাহর গরিব বান্দাদেরকে দেওয়া। সেই কাজটি আপনি করেছেন, আর সে এখন টালমাটাল না দেওয়ার বাহানা, আপনার ফোন রিসিভ না করা, এ জাতীয় পথে অগ্রসর হয়েছে। এতে আপনি কষ্ট পাচ্ছেন। এই কষ্ট আর একটা হক নষ্ট। আপনি ভালো কাজ করেছেন কিন্তু সে মন্দ কাজ করছে। এজন্য দুই দিক থেকেই প্রচণ্ডভাবে শাস্তি পাবে। আপনি ধৈর্য ধারণ করুন, দোয়া করতে থাকুন। তার জন্য দোয়া করি, হয়তোবা ফিরেও আসতে পারে। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। জি প্রশ্ন যাব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন, কি প্রশ্ন? আমি দুইটা প্রশ্ন করব। জি। প্রথম প্রশ্ন হলো, একজনের ধরেন যে 5 বিঘে 10 বিঘে জমি আছে, কিন্তু নগদ টাকা নেই। নগদ টাকা হলেই সে জমি ক্রয় করে ফেলে। এই ব্যক্তির উপর কি হক খরচ? জমি আর সম্পদ আছে কিন্তু নগদ টাকা নেই। হ্যাঁ, নগদ টাকা থাকলে সে অন্য খাতে ব্যয় করে ফেলে। ব্যয় করে ফেলছেন, তো সম্পদ বিক্রি করে তো হয়ে যেতে পারে, তাই না? জি আমরা শুনবো। আর কোনো প্রশ্ন? দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের বাংলাদেশে একটা চ্যানেল আছে মাদানি চ্যানেল, এখানে লাইভ মাদারে, যেমন সাহালি মাদার, তারপরে গুলাব সাহাবার, এখানে তো মানব করার মাজারে মানত করার জন্য বলে। আপনার কথা তো ক্লিয়ার না। আপনি আপনার মানে গোলাপ সামাজার, গুলিস্তানের গোলাপ সামাজার, হ্যাঁ মাজারে যাও, যে মাজারই হোক, কি বলে মাজারের কথা কি বলে? ওখানে বলে যে আপনাদের মাদানি চ্যানেলের একজন শাইখ, সে বলে ওখানে যে মানত করার জন্য আহ্বান করে সবাইকে। আহ্বান করে আমাদের এখানকার শায়েখ? না, মাদানি চ্যানেল, মাদানি। ও মাদানি চ্যানেলের শায়েখ বলেছে। আচ্ছা, শায়েখের তো অভাব নেই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা শুনবো শায়েখে কি বললেন।
ইসলাম কি বলে মোহতারাম? জি বন্ধু, আপনি প্রথমত জানতে চেয়েছিলেন হলো, প্রথমটা হচ্ছে যে তার সম্পদ রয়েছে, 4-5 বিঘা সম্পদ রয়েছে, কিন্তু নগদ টাকা, আপনার নগদ অর্থ নেই। নগদ অর্থ আপনি আছে, সেটা এটাও ব্যবসায়- বলেন যে নগদ অর্থ হাতে আসলেই সে কোনো একটা কাজে এই অর্থটাকে কাজে লাগিয়ে ফেলে। এটা যদি ইন্টেনশনালি কোনো একজন আল্লাহর বান্দা হজ না করার জন্য অথবা যাকাত না দেওয়ার জন্য এমনটি করেন, তাহলে মস্ত বড় গুনাহ হবে। আবার যদি সে টাকা কাজে লাগিয়ে ফেলে, অসুবিধা নেই। আপনার ফ্ল্যাট আছে 3টা, দরকার হলো একটা, আর বাকি একটা বিক্রি করে আপনি হজে চলে যান। একইভাবে জমির একটা অংশ বিক্রি করে আপনি হজে চলে যান। এই ব্যক্তি যদি এমন হয় যে মানিস্তাতা ইলাইহি সাবিলা, হজ্জের জন্য যে সামর্থ্য দরকার, সেই সামর্থ্য হলো আর্থিক, শারীরিক, পথ নিরাপদ। এখন আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও এই লোকটি যাচ্ছে না, মারাত্মকভাবে গুনাহ হবে। এই আয়াতের মধ্যে আছে ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা হজ অস্বীকার করলো অথবা এ হজ্জে ইচ্ছাকৃতভাবে যায় না, সে যেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। আর আল্লাহ পাক অবশ্যই অমুখাপেক্ষী সত্তা। তার মানে কি, এই লোকটি পাপ করছে, এই পাপের মাপ নেই, তার জমি একটা অংশ বিক্রি করে হলো হজ্জে যেতে হবে। জি, মাদানী টিভিতে বলেছে কোনো এক শায়েখ মাজারে মানত করতে আচ্ছা, হবে। মাদানী চ্যানেল আর সেখানকার শেখ, তাকে হেদায়েত দেওয়ার জন্য আমরা বসিনি। তবে এটা ঠিক হেদায়েত যে খবর- অন্যায় যে করবে, সে চ্যানেলের মালিক হোক আর সে যত বড় শেখ হোক, অন্যায় অন্যায়ই। এবার কি করতেছে সে হলো, আপনি একটি মাজারের নাম বলেছেন, আর মাজারের নাম বলুন চাই না বলুন, যে কোনো মাজার, এটা হলো জিয়ারতের স্থল। সেই জায়গায় মানত করতে, তার মানে হলো গরু, ছাগল, ভেড়া, দুম্বা দিব যদি আমার ছেলে হয়, মেয়ে হয়, এটা যদি কোনো শায়েক করে থাকেন, এই শায়েকরাই বেদাতের বিরুদ্ধে কথা বলেন। আর শায়েক নিজেই সেই বেদাতের জন্য আহ্বান জানান, শিরকের জন্য আহ্বান জানান। নিঃসন্দেহে অন্যায় করছেন। এমনটি করবে যারা মুশরিক, তারা এমনটি 1 নম্বরে তো মেনে নেওয়া যাবে না। 2 নম্বরে হলো এই শায়েক কী টাইপের শায়েক আমরা জানি না, তার শাস্তি হওয়া দরকার। কোন টাইপের শায়েখ আসলে, এটাই প্রশ্ন। যে আমরা প্রশ্ন যাব, দর্শক কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন আপনি? হুজুর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হুজুর, ইউনুস সাহেব। আমি দরমপাড়া সুনামগঞ্জ থেকে ইউনুস বলছিলাম। জি ইউনুস সাহেব বলুন। আমার 2টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো যে শিয়া সুন্নি কারা? আমরা যারা সুন্নি, তারা আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ এবং সাহাবী কেরামদের নিজে আদর্শকে মেনে চলি। আমার প্রশ্ন হলো, শিয়াদের আকীদা কি? শিয়াদের সঙ্গে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যাবে? আর 2 নম্বর প্রশ্ন হলো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমি তোমাদের মধ্যে 2টা জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর প্রদত্ত কোরআন, রাসূলের সুন্নাহ। আমার প্রশ্ন হলো, এর পরে কিছু সংখ্যক লোক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবী বলে স্বীকার করে, তাদের কি মুসলমান বলা যাবে? ঠিক আছে, ধন্যবাদ। জি শুনুন, জি শিয়া সুন্নি আসলে কারা? মোহতারাম, সুন্নি আগে জানি। সুন্নাতকে যারা 100% অনুসরণ করে চলেন, তারাই সুন্নি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে কি বললেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি। আমি তোমাদের জন্য 2টি বস্তু রেখে গেলাম, যারা আঁকড়ে ধরবে কোনোদিন তারা পথভ্রষ্ট হবে না। একটি হলো আল্লাহ পাকের কিতাব, আর একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আর এই সুন্নাহ মানে হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, যা বলেছেন, যা করার জন্য তাকিদ দিয়েছেন, এমনটি আল্লাহর যে বান্দা মেনে চলবে সে সুন্নি। এবার সুন্নিদেরকে আপনি সোজা পথে, সহজ পথে পেয়ে গেলেন। শিয়া কারা? শিয়া আতুন শব্দের অর্থ হলো দূরে সরে যাওয়া। যে সমস্ত মানুষ সুন্নাহ থেকে, কেতাব থেকে একটু হলেও দূরে সরে গিয়েছে, তারাই হলো শিয়া।
এবার হলো শিয়াদের মধ্যে অনেক ফিরকা, ৭৩টি ফিরকা আছে শিয়াদের মধ্যে। এর মধ্যে 3টি আছে জাফরিয়া, সাদেকিয়া, ইসনা আশারিয়া। এই 3টি ফিরকা আমাদের সুন্নিদের অনেক কাছাকাছি। আর বাকি যারা আছে বিভ্রান্ত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী হিসাবে মানে ওই বিভ্রান্ত গোষ্ঠী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হোক আর যে কোনো ব্যক্তিকেই হোক না কেন, রাসূলের পরে যদি সেই ব্যক্তিকে কেউ নবী মনে করে তাহলে বিভ্রান্ত, দলালা দলালা দলালা, তাদেরকে কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। তাদের সাথে কি বিবাহ জায়েজ? যারা পথভ্রষ্ট আর আপনি আছেন সুপথের উপরে প্রতিষ্ঠিত, কেন বিবাহ করতে যাবেন? পৃথিবীতে সুন্নতের উপরে প্রতিষ্ঠিত তো অনেকেই আছেন, এই জায়গায় থাকার চেষ্টা করুন। দরকার কি সেখানে ঝামেলা যাওয়ার? জি, চমৎকার সমাধান। জি, আমরা প্রশ্ন যাব, দর্শক কে আছেন বলুন। সালাম আলাইকুম। দুঃখিত, আমরা প্রশ্নটা নিতে পারলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যারা নবী মনে করেন, এটা কি তারা কি মুসলমান? না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক তো বলে দিলেন খাতামান নবিয়্যিন, রাসূল হলেন নবীদের শেষ এবং মোহরাঙ্কিত করা হয়েছে এই নবীদের ধারাবাহিক আগমনের সিলসিলা রাসূলের মাধ্যমে। এখানে রাসূলের কোনো সাহাবী নবী হতে পারে না, এটা রাসূলও বলেননি আর আমরাও করা উচিত না। রাসূল যেটা কি বলছেন, লাউকানা বাদি নবিয়্যিন ফাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হতো তাহলে ওমর হতো, কিন্তু আমার পরে নবী নেই, এজন্য ওমরের মতো লোক হতে পারলো না। যার কথার সাথে আল্লাহ পাকের 19টি রায় মিলে গিয়েছে এমন একটি ব্যক্তিও হতে পারলেন না। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জোর করে নবী বানানো, এটা যারাই করছে অন্যায় করছে, বিভ্রান্ত, পথভ্রষ্ট। অবশ্যই। জি, আমরা প্রশ্ন নেব। দর্শক কে আছেন বলুন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, জি বলবেন, কি প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? হ্যাঁ, আমার বয়স ৭২ চলছে। মাশাআল্লাহ। আমি মাটিতে বসে কোনো নামাজ পড়তে পারি না বা কোনো করতে পারি না। আমি চেয়ারে অনেকদিন যাবত নামাজ পড়ি, কিন্তু আগে উঠে দাঁড়াই আমি মানে রুকু সিজদায় যেতে পারতাম না। এখন আল্লাহর রহমতে কিছুদিন যাবত পারি, কিন্তু এমনি পারি না। চেয়ারের হ্যান্ডেল করে আমাকে দাঁড়াইতে হয়। এটার জন্য কি আমার কোনো নামাজের অসুবিধা হবে? আর 2 হইল এই সূরা কাফিরুন নিয়ে, আমি তো রেগুলার ফরজ আর মাগরিবের সুন্নতে আমি সূরা কাফিরুন দিয়ে পড়ছি। এখন শুনি এটা বলে মানে ডেইলি পড়াটাই না। আচ্ছা আচ্ছা, আমি উমরা করতে গেছিলাম গত নভেম্বর মাসে। মাশাআল্লাহ। তখনও আমি ওই কাফিরুন বলে ওখানে দেখি, আমার ছেলে ছিল সঙ্গে, সে সব জায়গায় কাফিরুন সূরা দিয়ে পড়ছে। তাই এটা কি হয়নি? জি অবশ্যই। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শুনবো আপনার সকল প্রশ্নের জবাব। একটা ছোট্ট, ঠিক আছে ঠিক আছে, জি জি, আপনি যেটা পড়েছেন সেটা ঠিক আছে কিনা, সেটা চলবে কিনা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি জি ঠিক আছে, আমরা শুনবো একটা বিরতির পরে। আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে শেষ আগে আমাদের একটা বিরতিতে যাচ্ছি আমরা। জি প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী সাওয়াল ও জবাব সরাসরি আয়োজন। সময় হলে একটি ছোট্ট বিরতি নেবে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সাওয়াল ও জবাব সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে প্রশ্নটা এক দর্শক এরই মধ্যে আমাদের কাছে জানতে চাইলেন যে শিয়া আকিদা সম্পর্কে যে তাদের যে নির্দিষ্ট মসজিদ রয়েছে, সেই মসজিদে গিয়ে কি আমরা যারা সুন্নি তারা কি নামাজ পড়তে পারি কিনা? মসজিদে নামাজ পড়তে কোনো আপত্তি নেই। জুয়েলাত লিয়াল আরদ মসজিদান ও তাহুরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা দুনিয়ার জমিন আমার জন্য মসজিদ এবং পবিত্র করে দেয়া আছে। যেখানে আপনি অপবিত্রতা স্পষ্টই দেখতে পাচ্ছেন সেখানে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মসজিদ
এটা বানিয়েছে, তারা তাদের কিছু আমল ভিন্নভাবে করে, সেটা তাদের অন্যায়। তারা যে আকীদা পোষণ করে সেটাও তাদের অন্যায়। কিন্তু আমার আকীদা তো সহি আছে। আমি এই মসজিদটায় এখন নামাজ পড়ার জন্য হয়তো আশেপাশের তুলনায় এখানেই দেখলাম যে নিরাপদ, সেখানে নামাজ পড়ে নিতে কোনো আপত্তি নেই। আকীদা বদলানো যাবে না। কিন্তু ওই যে ইমামের অনুসরণ করার ক্ষেত্রে, হ্যাঁ, যদি ওই আকীদার ইমাম ইমামতি করে তাহলে অবশ্যই আপনি এমন ইমামের পিছনে নামাজ পড়বেন না, আপনি একা একা পড়বেন। হ্যাঁ, সেটাই ক্লিয়ার করে। জি, বসে বসে আগে নামাজ পড়তাম, এখন মাশাআল্লাহ একটু দাঁড়াতে পারি। সেই ক্ষেত্রে চেয়ার ধরে আমি যদি দাঁড়িয়ে এখন পড়ি, সেটা কি ঠিক হবে কিনা? জি মা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার সাধ্যের বাহিরে কোনো কিছু আল্লাহ চাপিয়ে দেন না। আপনি দাঁড়িয়ে পড়বেন পারেন না, বসে পড়বেন পারেন না, শুয়ে পড়বেন, এভাবে করে যে পদ্ধতিতেই হোক পড়বেন। এখন আপনি যেটা বললেন যে একসময় চেয়ারে বসে পড়তেন, এখন একটু একটু দাঁড়াতে পারেন, আবার পাশের আরেকটা কিছু ধরে আপনি দাঁড়াচ্ছেন। এমনটি যদি হয় যে আসলে ধরে দাঁড়াতে হয়, নামাজের মধ্যেই আপনি আরেকটা কাজ করছেন, অন্য কেউ দেখে মনে করবে যেন আপনি নামাজে না একটু ধরে উঠা বসা করেন, এমন হলে আপনার এই ধরারও দরকার নেই, এত কষ্ট করারও দরকার নেই। আপনি বসে বসে পড়ুন। চেয়ারে বসে নামাজ পড়া যাবে। চেয়ার থেকে আপনি যদি দাঁড়াতে পারেন আলহামদুলিল্লাহ, না পারেন তাহলে আপনি চেয়ারে বসেই পড়ুন। দাঁড়িয়ে যদি দাঁড়াতেই পারেন সেক্ষেত্রে অসুবিধা নেই, সমস্যা নেই, সেখানে দাঁড়াতে পারেন। সূরা কাফিরুন দিয়ে সবসময় নামাজ পড়ে থাকেন, সুন্নতগুলো অনেক ম্যাক্সিমাম মক্কা মদিনায় গিয়েছিলেন, সেখানে পড়েছেন। ইদানিং আপনারা বলছেন যে সূরা কাফিরুন শুধু পড়া যাবে না, আসলে তার আগে যেগুলি এগুলি সব কি হবে না? আগেরগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন, মাফ করে দেবেন। এখন যেহেতু মাসালা জানছেন, কাফিরুন দিয়ে পড়তেও কোনো দোষ নেই, কিন্তু একটি সূরাই আপনি ফিক্সড করবেন না, মানে সবসময় সূরা কাফিরুন। আপনি অথচ আরও কতগুলো সূরা জানেন, ইখলাস, ফালাক, নাস, লাহাব, নসর, এই যে সূরাগুলো জানা সত্ত্বে আপনি কাফিরুনকে কেন ফিক্সড করবেন? মাঝে মাঝে কাফিরুন দিয়ে পড়ুন, অন্যান্য সূরাও আপনি অদল বদল করে পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা যাবো প্রশ্নে। দর্শক বলুন কে আছেন, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি একটা প্রশ্ন হুজুরের কাছে যে শুক্রবার দিন কি অন্য কোন চ্যানেলে দেখা যায় মহিলারা দিনের দাওয়াত দিচ্ছে, চেহারা খুলে, এটি কি শোনা আমাদের জায়েজ কি জায়েজ না? মহিলারা দিনের দাওয়াত দিচ্ছে টেলিভিশনে তাদের চেহারা খুলে, এইটা আরেকটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো আমার, এই শুক্রবার দিন দয়া করে যদি কোনো একটা ওয়াজের মাহফিলে টেলিভিশনে দিত, তাহলে আমরা হয়তো শুক্রবার দিন বন্ধের দিন আমরা এটা শুনতে পারতাম। এই জন্য আমরা শুক্রবার চ্যানেলে একটা যে মাহফিল দেয়, এটা আমরা পাই। আপনার আইডিয়াটা সুন্দর, ধন্যবাদ। আমরা এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষ অবশ্যই তারা শুনেছেন এবং এই বিষয়গুলো তারা বিবেচনা করবেন। মোহতারাম, জি, জুমাবারে কিছু টিভি চ্যানেলে অনেক চ্যানেলগুলোতে এই যে মহিলারা হিজাব পরে শুধু ইসলামের দাওয়াত দেন, দিনের দাওয়াত দেন, এটা কি দেখা ঠিক হবে কিনা? জি বন্ধু, প্রথমত আপনার কথাটাকে একটু আরজ করব। শুক্রবার বলবেন না, জুমআবার এটা বলার চেষ্টা করব আমরা। তাহলে আরবি প্লাস হলো যে জুমার দিন সাইয়্যিদুস সালাত বা সাইয়্যিদুল ইয়াওম, যেই দিনটা হলো সপ্তাহের মধ্যে সর্দার, এমন একটা দিনের নাম শুদ্ধ হলো। এবার আসুন যে মায়েরা বোনেরা কোনো চ্যানেলে কথা বলছেন, সেই কথা পুরুষেরা শুনতে পারবেন কি পারবেন না, কোনো অসুবিধা নেই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন উম্মতের জন্য একজন বড় দাইয়া। তিনি দাইয়ের আল্লাহর কাজ যেমন করেছেন এবং বহু বিষয়ে সাহাবা ইকরাম তার কাছ থেকে সমাধান পেয়েছেন, কেননা তিনি রাসূলের কাছে থাকতেন। রাসূলের একান্তের যে সমস্ত কাজগুলো, ইবাদতগুলো, এগুলো তিনি যেমন দেখেছেন, আর কেউ এমনটি দেখার সৌভাগ্য হয়নি। এজন্য সাহাবা ইকরাম অনেক বিষয়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে জেনেছেন, সমাধান পেয়েছেন। তাকে প্রফেসরও বলা হয়, উম্মতের প্রফেসর। এবার আসুন যে
আমাদের এই চ্যানেলগুলিতেও মায়েরা বোনেরা কথা বলেন, সেই কথা পুরুষেরা শুনতে পারবে কিনা, আবার আমরা কথা বলি এটা মায়েরা শুনতে পারবেন কিনা। আমাদেরকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, পুরুষও যেমন দেখে মায়েরাও তেমন দেখে, এবং পার্সেন্টেজ হিসাব করলে মায়েরাই প্রশ্ন করেন বেশি। আসলে এখানকার মূল লক্ষ্য উদ্দেশ্য হলো মাসালা বলা, তাফসির করা, দিনের কথা বলা, দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করা। এর বাহিরে যে নারী পুরুষকে দেখা, পুরুষ নারীকে দেখা, সেটার মধ্যে যদি খাহেসাত থাকে, লোভ থাকে, লালসা থাকে, এবং ভিতরে অন্য কোনো খারাপ চিন্তা শয়তান উদ্রেক করে দেয়, এমনটি জায়েজ নেই। আপনার ভিতরে চিন্তা আসা মাত্রই আপনি তওবা পড়বেন, ইস্তিগফার পড়বেন, লা হাওলা পড়বেন। অবশ্যই খারাপ চিন্তা মন নিয়ে লোকেরা দেখে বলে আমার মনে হয় না মাসালা জানার জন্য এমনটি জায়েজ আছে। এবার হলো মায়েরা বোনেরা যারা কথা বলেন, তারাও হিজাবটা ঠিক রাখতে হবে, যাতে করে আপনার চেহারা, আপনার ভঙ্গি দেখে আর একটি পুরুষ আকৃষ্ট না হয়। অতএব দাহিয়া যারা, তাদেরও দায়িত্ব আছে হিজাব রক্ষা করা। আবার যারা আমরা শুনছি দেখছি, আমাদের দায়িত্ব হলো খাহেসাতে নফসানি ত্যাগ করে শুধু দিনের স্বার্থে কিছু কথা শোনা। অবশ্যই, কারণ এই যে পর্দার যে বিষয়টা রয়েছে, হিজাব আছে, নিকাব রয়েছে, হিজাবের যে একটা অবস্থান সেটাও তো ইসলামে জায়েজ রয়েছে। আমরা তো সচরাচর পথে ঘাটে বিভিন্ন জায়গায় হিজাবি অনেক মহিলা আমাদের সামনে পড়ছে। তাই ইসলামের কথা বলছে, আমার মূল উদ্দেশ্যটা, নিয়তটা যদি ঠিক থাকে, নিয়তটা যদি আমার সেখানে ঠিক থাকে, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নেই ইনশাল্লাহ। আপনারা ওই জায়গায় এসে আরেকটু বলতে হয়, আমরা বাজারে, রাস্তাঘাটে, বাসে, ট্রেনে কি দেখছি? আপনি তো একজন মা, এখান থেকে দিনের কথা বলছেন, তার ব্যাপারটায় মাসালা বললেন। এখন আপনি কি ঘরের মধ্যেই থাকেন? চক্ষু কি বেঁধে চলেন? যদি তা না হয়, তাহলে পরে আমার মনে হয় এই মায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার চেয়ে ওই যে মায়েরা বোনেরা যাদের শরীরে আগাটু মাথা কি আছে সবটাই প্রায় দেখা যায়, এমন যদি হয় ওইটা আগে বন্ধ করার চেষ্টা করুন। আমরা জানি না কোন বন্ধু কতটা তার নিজেকে সামাল দিচ্ছে, অন্যদেরকে সামাল দেওয়ার চেষ্টা করছে। আমাদের চেষ্টাটা ওখানে ফোকাস দেওয়া দরকার। গোটা দেশ জুড়ে আমরা মায়েরা বোনেরা যেভাবে অবাধ হয়ে গেছি, পুরুষরা অবাধ হয়ে গেছি, এতে অসংখ্য জেনা ব্যভিচার ছড়িয়ে পড়ছে। ওইখান থেকে নিজেদেরকে, পুরো জাতিকে মুক্ত করার জন্য আমরা সম্মিলিতভাবে চেষ্টা করি। আর আপনি যেটা বললেন নিয়াত ঠিক রাখা, নিয়াত ঠিক থাকবে, এটার পাশাপাশি বেপর্দা হওয়া এটা কোনোভাবেই যাবে না, আমরা এটা সাপোর্ট করি না। শুধু মুখমণ্ডল খোলা রেখে কাজ করা জায়েজ আছে, তারপরেও তাকওয়ার ভিত্তিতে এটাও ঢেকে দিতে পারলে ভালো। তবে দিনের কথা যারা বলে থামিয়ে দেবেন না। অবশ্যই। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ইসলামী সালাত সরাসরি বিষয়গুলো। আমরা এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে আয়োজনে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ইসলামী সালাত সরাসরি আয়োজনে। আমরা বিরতির আগে যে দর্শক একটা সুন্দর পরামর্শ আমাদের দিলেন, কিন্তু এই কাজটি কিন্তু, এই প্রোগ্রামগুলো কিন্তু আমাদের এটিএন বাংলায় নিয়মিত যাচ্ছে। জুমাবারে এটিএন বাংলা আলহামদুলিল্লাহ ইসলামিক আলোচনা এবং বিভিন্ন তাফসির, বিভিন্ন বিষয়গুলো কিন্তু, এবং স্পেশালি একটি প্রোগ্রামই যাচ্ছে জুমার খুতবা নামে। আপনারা ইনশাআল্লাহ যদি লক্ষ্য করেন দেখবেন এটিএন বাংলা আমাদের এই জাতীয় প্রোগ্রাম রয়েছে। তবে আপনি যে প্রস্তাবনা করলেন যে একটি ওয়াজ মাহফিলের মতো একটি অনুষ্ঠান কি এখানে দেওয়া যায় কিনা, বিষয়টি বিবেচনা করা হবে ইনশাআল্লাহ। শাইখ, আমরা পরবর্তী প্রশ্নে যাব। দর্শক কি আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমার ছোট তিনটা প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটা হচ্ছে, হুজুর আমরা যে কোরআন মাজিদ পড়ি প্রতিদিন, এক পাতা, আধা পাতা কিংবা আরো বেশি, এটা কি প্রতিদিন কোরআন মাজিদটা খোলার পর আলহামদুলিল্লাহ সূরাটা পড়ে তারপরে পড়ার জায়গা থেকে শুরু করতে হবে, না শুধু আপনার গিয়ে পড়ার জায়গা থেকে করলে হবে, শুরু করতে হবে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় একটা প্রশ্ন হচ্ছে, হুজুর 4 রাকাত বিশিষ্ট নামাজগুলা সুন্নত হোক কিংবা ফরজ হোক, 2 রাকাতের পরে যে আত্তাহিয়াতু পরে বৈশা, সেটা যদি পড়তে ভুলে যায়, তৃতীয় বা চতুর্থ রাকাতে মনে হলো যে আমি দ্বিতীয় রাকাত আত্তাহিয়াতু বৈশা পড়ি নাই, তখন কি শুধু সাহু সিজদা দিলেই হবে, নাকি আবার পুনরায় শুরু করতে হবে? ফরজ কিংবা সুন্নত যেই নামাজই হোক। আরেকটা নামাজ হচ্ছে, হুজুর
জহুরের 4 রাকাত সুন্নত পড়লাম, দেখা গেল কোনো দরকার হলো, মা ডাকলো কিংবা বাচ্চা কোনো কাজ করলো বা কিছু, তখন ফরজ না পড়ে কি ডাকে সারা দেওয়া যাবে বা কিছু কাজ করা যাবে, পরে আবার ফরজটা পড়া যাবে? ধরুন জানামাজ দিয়ে শেষলাম, 4 রাকাত সুন্নত পড়ছি, এখন ফরজ পড়বো 4 রাকাত, ওই মুহূর্তে কোনো দরকার হলো, তখন কি কথা বলা যাবে কিংবা বাচ্চা ডাকলে বা মা ডাকলে? এই আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ। অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, মাশাআল্লাহ। আমরা শুনবো। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে কোরআনুল কারীম তেলাওয়াত করতে গেলে কি সূরা ফাতিহা দিয়ে শুরু করতে হবে? এটা ভালো। সূরা ফাতিহার তো অনেক নাম, সব নামের ভিতরে আছে শেফা, মুক্তি, এবং এটা হলো কমপ্লিট কোরআনের মোকাদ্দমা বা ভূমিকা। ঠিক আছে, কিন্তু এটা জরুরি না। আপনি যে পর্যন্ত তেলাওয়াত করেছেন, পরবর্তীতে খুলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে সামনের দিকে চলুন। আর যদি সেটা হয় কোনো সূরার শুরু, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সামনের দিকে চলুন। সূরা ফাতিহা পড়তেই হবে, এটা জরুরি না, পড়লে ভালো। জি। 4 রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাত ভুলে গেলে? হ্যাঁ, মানে হলো আপনি দ্বিতীয় রাকাত ভুলে, বসা ছিল, বসা না করে আপনি দাঁড়িয়ে গেলেন, এটা একটা ওয়াজিব তরক হয়েছে। ভুলবশত নামাজের মধ্যকার কোনো একটি ওয়াজিব ছুটে গেলে তাহলে সেজদা সাহু দিতে হয়। সেজদা সাহু দিলে হয়ে যাবে? জি। এটার পাশাপাশি ইচ্ছা করে যদি কেউ ওয়াজিব তরক করে তাহলে কিন্তু নামাজটা বাতিল হবে, নতুন করে নামাজ পড়তে হবে। জি। জোহরের 4 রাকাত সুন্নত যদি পরে যদি একটু বিরতি দিয়ে সাংসারিক অন্যান্য কাজ করে যদি ফরজ পড়েন, এটা কি করা যাবে কিনা, নাকি না এক বৈঠকেই শেষ করতে হবে? না, এক বৈঠকে শেষ করা জরুরি না। তার মানে সময় আছে কিনা, এটা হলো বড় কথা। যদি জোহরের সময় আছে, প্রথমে সুন্নাহ পড়েছি, এরপরে আপনি বললেন যে কেউ ডাক দিয়েছে, অথবা বাচ্চার কারণে, অথবা আপনার রান্নাঘরের কোনো ব্যাপারে আপনাকে আবার একটু যেতে হয়েছে, আপনারা মা, আপনারা এভাবে কাজে কর্মে যেতেই পারেন, সেখানে তো কোনো অন্যায় কাজ না, ভালো কাজ, সময়ও আছে, তাহলে আপনি ওই কাজটাকে সামাল দিয়ে এসে ফরজ পড়বেন। আবার ফরজ পড়েও যদি একটু যেতে হয়, যাবেন, এসে অবশিষ্ট সুন্নাহ পড়বেন, এতে কোনো সমস্যা নাই। মানে যে কোনো হালাল কাজে, বৈধ কাজে যেতে বাধা নেই, যেতে পারবেন। কিন্তু কোনো হারাম করে একটু টিভি দেখে আসি, অবশ্যই না, সিরিয়ালটা শেষ করে আসি, সময় চলে যেতেছে, পরে গেলে পাবো না, এই যে খেলাটা একটু দেখে আসি, এগুলো করা ঠিক হবে না। জি, আমরা প্রশ্ন যাবো। আবার দর্শক কি আছেন বলুন। না না, প্রশ্ন তো আরও আছে, না শেষ হলাম। জি জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, বলবেন কি প্রশ্ন? আমার প্রশ্নটা যে আমরা একটা অ্যাপার্টমেন্টে তো অনেকগুলো ফ্যামিলি বসবাস করি, বিভিন্ন জেলা থেকে আমরা অ্যাপার্টমেন্টে ফ্ল্যাট কিনে। হ্যাঁ, আপনি বরিশালের, বোঝা গেছে। মানে মনে করেন চলাফেরার সময় আমাদের পাশাপাশি মানে যারা আছে ফ্ল্যাট ওনাররা, তাদের সাথে পুরুষদের সাথে দেখা হলে আমরা কি ওনাদেরকে সালাম দিতে পারি? ঠিক আছে। তার প্রশ্ন হলো যে আমরা যে সুন্নত এবং নফল নামাজগুলো পড়ি, একাত্রে অনেক রাকাত, ওখানে কি প্রতি রাকাতে, প্রতি 2-2 রাকাত করে তো সালাম ফিরাইতে, প্রতি 2-2 রাকাতে কি আমাদেরকে ছানা পড়তে হবে? ছানা পড়তে হবে কিনা, ঠিক আছে। জি, ধন্যবাদ। আমরা শুনছি মোহতারাম। অ্যাপার্টমেন্টে আপনারা অনেকে বসবাস করেন, আমরাও করি, সেম। আমরা একটা দেশ জুড়ে একটা বড় একটা বিল্ডিং অ্যাপার্টমেন্ট, পুরুষ নারীকে সালাম দেবে, নারী পুরুষকে সালাম দেবে, এটা কোনো দোষের কিছু না, এটা ভালো। তবে নারীর প্রতি এই নির্দেশ আছে যে সে অন্যকে সালাম দেওয়ার ক্ষেত্রে কর্কশ ভাষায় দিবে। আপনার কণ্ঠ মিষ্টি, সালাম দিয়েছেন, মিষ্টি না টক না ঝাল, এটা আবার আরেকজন যুবক পুরুষ শুনে তার ভিতরে একটা ভিন্ন খেয়াল সৃষ্টি হলো, যেটা হারাম। এজন্য আপনি কর্কশ ভাষায় দিবেন, 1। 2 নম্বরে, কেউ কেউ সালামে খুশি হয়, আবার কিছু লোক আছে সালামে বিরক্ত হয়, সেটা বুঝে আপনাকে চলতে হবে। আর যতটা আপনি বুঝেন সেই বুঝটাকে মেনে আপনি চলবেন। ছোটদেরকে সালাম, বড়দেরকে সালাম, অপরিচিত লোকদেরকে সালাম, এটাই কোনো সমস্যার কিছু নাই। সালাম দেওয়া ভালো, সালাম মানে দোয়া, সালাম মানে হলো শান্তির জন্য আল্লাহর কাছে আমরা আহ্বান জানিয়েছি, দোষ নয়। আপনি এই প্রচলনটা একটু বেশি বেশি করার চেষ্টাই করুন, আমরাও করি। আফসুস সালাম, বেশি করে সালাম দাও। জি, অবশ্যই। যদি নিরাপদ থাকে, সব কিছু অনুকূল থাকে, পরিবেশ ভালো থাকে, উদ্দেশ্য ভালো থাকে, নিয়ত, সব কিছু মূল্য হলে নিয়ত ঠিক থাকলে কোনো সমস্যাই নেই।
পরবর্তী হচ্ছে যে 2 রাকাত করে যে সালাত পড়বেন, প্রত্যেক 2 রাকাতেই কি সানা পড়তে হবে? যখনই আপনি নিয়াত করবেন নামাজ পড়তেছেন, এটা ফরজ হোক, সুন্নাহ হোক, নফল হোক, তাহলে সানা পড়ব প্রথম রাকাতে। হ্যাঁ, প্রথম রাকাতে। আপনি সালাম ফিরানোর পরে আবার নতুন নিয়াত করেছেন, সেখানেও পড়বেন, কিন্তু প্রতি রাকাতে রাকাতে তা না। প্রত্যেক নামাজেরই 2 রাকাত হোক 4 রাকাত হোক, প্রথম রাকাতে সানা পড়ব, নিয়ত বাঁধার পর সানা পড়া সুন্নাহ। আমরা ক্লিয়ার যাব পরবর্তী প্রশ্নে। জি দর্শক বলবেন কি আছে, কি প্রশ্ন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি, আল্লাহ রাসূল বলেন যে উলামায়ে কেরাম আমার উত্তরসূরি নাইবে রাসূল, আপনাদের অনুষ্ঠান আমি রেগুলার দেখি হুজুর। জি, এই যে কি আমার অপরাধ হুজুর? অপরাধ কেন ভাই? যা বুঝে হয় না তা আপনাকে প্রশ্ন করি, মানার চেষ্টা করি, আপনাদের কথা শুনলে ভালো লাগে হুজুর। বুঝতে পারছেন আমি ইউনুস, কিন্তু রিসেপশনে আমার কণ্ঠ শুনলে হুজুর আমার লাইনটা কেটে দেওয়া হয়। রিসেপশন কেন? রিসেপশনে এরকম করে কেন? হয়তো আপনি নিয়মিত সুযোগ পান, এটা হয়তো অনেকের জন্য মনে করতে পারে যে আপনি হয়তো আমাদের নিজস্ব লোক কিনা, বা কোন এটা আমাদের কোনো সাজানো প্রশ্ন কিনা। আপনাদের অনুষ্ঠানটা এত, আপনাকে বিশেষ করে আপনাদের অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। জি, এবং হুজুর এই নিউজ 24 এর এই আপনার আমজাদ হোসেন হেলালি, আপনারা দুইজনের অনুষ্ঠান আমার দেখতে আমি রেগুলার আপনাদের অনুষ্ঠানটা দেখি, খুব ভালো লাগে হুজুর। অনেক ধন্যবাদ। মানার চেষ্টা করি, কিছু যারা নিজে বুদ্ধিগম্য হয় না সেটা আপনাদের কাছে প্রশ্ন করি হুজুর। আপনি অবশ্যই প্রশ্ন করবেন, আপনি অবশ্যই অনুষ্ঠান আপনার জন্য আমরা সবসময় দোয়া করি, আপনি দোয়া করবেন। কিন্তু অনেক সময় হয় কি, একই প্রশ্ন একই লোক বারবার হলে অনেকে আমাদের দর্শক যারা আছে, অনেকে যারা নতুন ঢুকতে চান, তারা অনেকে দেখা যায় 1 বছরও সুযোগ পান না। এই কারণে হয়তো আমাদের রিসেপশন থেকে বিষয়টা একটু নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন। সেটা অবশ্যই সকলের কল্যাণের জন্য। আমরা বিষয়টা আমরা দায়ী হিসাবে, ইসলামের দিন প্রচার হিসাবে আমরা সকলে যদি সেভাবে আমরা সহ্যভাবে নেই না, অবশ্যই ধন্যবাদ। আপনি করবেন, আপনাকে ধন্যবাদ, আপনাকে ওয়েলকাম, জাযাকাল্লাহ খান। জি ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মোহতারাম সময়ের শেষ প্রান্তে চলে এসেছি, আজকে সুযোগ হচ্ছে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহ খান, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল, অনেক প্রশ্ন শুনলাম, অনেক কিছু জানলাম কোরআন সুন্নাহর আলোকে। এইভাবে আমরা আমাদের জীবনকে পরিচালিত করবার জন্য ইসলাম অনুসারে এবং দিন অনুসারে, কোরআন সুন্নাহ অনুসারে আমরা যেন চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, এভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।